রাত 2টা-2:30টার দিকে মেয়েটার মেসেজ আসে আমার কাছে, বলে যে তার কিছু গোপন ছবি দিয়ে তাকে একটা ছেলে ব্ল্যাকমেইল করতেছে। সরাসরি আমার ইনস্টাগ্রামে মেসেজটা চলে আসে, কারণ মেয়েটার সাথে আমার আগেও কথা হয়েছে আমার বইটাকে নিয়ে। যাই হোক, তো মেয়েটা বলে যে ওকে ব্ল্যাকমেইল করছে, অ্যান্ড আমি জিজ্ঞাসা করলাম যে যে ব্ল্যাকমেইল করছে তার দাবি কি, সে কি চায়, টাকা চায়? তো বলছে না, টাকা চায় না, তার কাছে হচ্ছে উপরের অংশের ছবি আছে, সে নিচের অংশের ছবি চাচ্ছে। আমি বললাম ওকে, উইয়ার্ড। এই তাহলে মানে যে ছবিগুলো তার কাছে আছে সেগুলো কি অ্যাকচুয়াল ছবি, মানে রিয়েল ছবি, তোমারই ছবি নাকি এআই জেনারেটেড? বলে যে আমারই ছবি। তো আমি বললাম যে তাহলে ব্ল্যাকমেল কে করতেছে তুমি জানো না? বলে না, এটা ফেক আইডি। আমি বলি ফেক আইডি ঠিক আছে, তোমার রিয়েল ছবি তার কাছে আছে, রাইট? তার মানে তুমি ছবিগুলো তুলছো, কাউকে সেন্ড করছো, দেন তার কাছে গেছে, এছাড়া তো যাইতে পারবে না তার কাছে। বলছে না, আমি এই ছবিগুলো কখনো ক্লিক করিনি, আমি কাউকে সেন্ড করিনি। আমি বলি তুমি তোমার রিয়েল ছবি তুমি কাউকে সেন্ড না করলে তার কাছে কিভাবে যাবে? এটা নিয়ে তার সাথে একটা তর্ক হচ্ছে আমার, মানে কথা কাটাকাটি হচ্ছে যে দেখো একটু বোঝার চেষ্টা করো, ছবিগুলো যদি তোমার অ্যাকচুয়াল নিজের ছবি হয়ে থাকে, তাহলে তুমি যদি ক্লিক করে কাউকে না সেন্ড করো বা ক্লিক না করো, তাহলে ছবিগুলো কারো কাছে গেল কিভাবে? বলছে আমি জানি না, ট্রাস্ট মি ভাইয়া, আমি কোনো কিছুই বুঝতে পারছি না, কিন্তু ছবিগুলো রিয়েল ছবি। এবার আমার কাছে একটু জিনিসটা একটু খটকা লাগলো। আমি বললাম যে দেখো, কালকে সকালে তুমি যখন পুলিশের কাছে যাবা, পুলিশ এগুলো জানতে চাইবে তোমার কাছে, আর তুমি কি বলবা পুলিশকে যে এই ছবিগুলো কিভাবে গেল তার কাছে? তুমি একটু ভাবো, তুমি একটু সুন্দর করে মানে ভাবো, আস্তে ঠান্ডা মাথায় ভাবো যে এই ছবিগুলো তুমি কাকে সেট করছিলা। ও একবার হাউমাউ করে কেঁদে উঠছে যে বিশ্বাস করেন আমি এরকম মেয়েই না, আমি কখনো এই ধরনের কোনো ছবি কাউকে সেন্ড করিনি। আমি বললাম যে তাহলে তো এটা সম্ভব না। এর মধ্যে ও মানে কথা তর্ক হচ্ছিল, এবং এর মধ্যে ও একটা ছবি আমাকে সেন্ড করে যেখানে ও একটা হচ্ছে স্লিভলেস টি শার্ট পরা, বলছে ভাইয়া দেখেন এই যে ছবিটা, এই ছবিটা উনার যে ব্ল্যাকমেল করছে তার কাছে আছে, কিন্তু এই টি শার্ট পরে আমি কখনো কোনো ছবি ক্লিক করিনি। তো আমি ছবিটা দেখে বললাম যে এটা তো হচ্ছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে ভিডিও কলের স্ক্রিনশট নেওয়া। তুমি ছবি সেন্ড করো নাই, তুমি কি ভিডিও কলে কিছু করছিলা বয়ফ্রেন্ডের সাথে? বলে যে না, বয়ফ্রেন্ডের সাথে আমার ওই রকম কখনো কোনো কিছু হয়নি, ও কখনো আমার কাছে কোনো কিছু চায়ও নাই, বা আমাদের মধ্যে ভিডিও কল হোক বা এরকম কোনো কিছু আমাদের মধ্যে হয় নাই। তো আমি জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে ফাইন, তাহলে একটা কাজ করো, তুমি তোমার গ্যালারিতে যে কোনো একটা ছবি ভিউ করো, ভিউ করে হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করো, ক্লিক করে দেখো এখানে একটু স্ক্রোল করে যে কতগুলো অ্যাপ ওইখানে শো করে, এমন কোনো অ্যাপ আছে যেটা দেখে তোমার মনে হচ্ছে যে এটা একটা ডার্ক অ্যাপ হতে পারে বা কোনো স্প্যাম অ্যাপ হতে পারে? তো ও একটু পরে আমাকে রিপ্লাই দিল যে না, আমার ফোনে এরকম কোনো অ্যাপ নেই। আমি বললাম যে মানে কি, তাহলে এটা তো সম্ভব না, তোমার ফোনে কি কি অ্যাপ আছে, মানে শেয়ার বাটনে ক্লিক করে আমাকে স্ক্রিনশটটা দাও। তো এবার স্ক্রিনশট দিল। এইবার ওই স্ক্রিনশটে আমি দেখলাম যে একটা অ্যাপ, যে অ্যাপটার নাম হচ্ছে ওয়াইফাই সেটিংস এর আইকন দেওয়া। আমি বললাম যে এইটা কি অ্যাপ? ওয়াইফাই তো আলাদা কোনো অ্যাপ না। বলে যে এইটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড ফোনে ইনস্টল করে দিচ্ছে,